নমস্কার বন্ধু, দেখো আজকে যে কথাটি বলবো সেটা যদি মন দিয়ে শুনতে পারো, আমি তোমাদেরকে 100% নিশ্চিত করছি তোমার প্রিয়জন তোমার প্রতি আবারও অ্যাট্রাক্ট হয়ে যাবে। কিন্তু কথাগুলো শুনতে হবে আর সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। দেখা গেল উল্টো তুমি তার প্রতি আরও অ্যাট্রাক্টেড হয়ে গেলে। তাই কথাগুলো ভালো করে শুনবে, একবার না হলে দুবার তিনবার ভিডিওটি দেখবে, দেখে তারপর অ্যাপ্লাই করবে, একটা ভালো রেজাল্ট পাবে। কথাগুলো ভালো করে শুনবে, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। দেখো, আমরা হিউম্যান বিং, আমাদের একটা ভিতরে একটা নিয়ম কাজ করে। জানো কি নিয়ম? মানে এটা আমাদের নিয়ম, হিউম্যান বিং সিস্টেম। কি করি আমরা? ধরো আমাদেরকে যেটা করতে না করা হয়, যেটা করতে মানা করা হয়, সেটার প্রতি আমরা বেশি করে ধেয়ে যাই, তার প্রতি বেশি আসক্ত হয়ে পড়ি। ইয়েস অর নট? অফকোর্স ইয়েস। তোমাকে যদি বলা হয় তুমি এই কাজটি করবে না, তুমি পেছন ফিরে তাকাবে না, তুমি সোজা হেঁটে যাবে, পেছন ফিরে একদম তাকানো নিষেধ, তোমার মনে কিন্তু একটাই খুঁতখুত যে পেছনে কে আছে, আর কিছু নেই। তোমাকে যে বলল ব্যক্তিটি তুমি পেছনে ফিরে তাকাবে না, তার কথা মাথায় নেই, তোমার মাথায় ঘুরছে পেছনে কি আছে, পেছনে আমি কেন যেতে পারবো না, কেন তাকাতে পারবো না। তুমি কি করবে? তোমার স্যাটিসফ্যাকশনের জন্য তুমি কিন্তু তাকাবে। তো এরকমই আমাদের হিউম্যান সিস্টেম। কি আমাদেরকে যেটা না করতে বলা হয় সেটাই বেশি করে করি আমরা। দেখো, যখন বাচ্চাদেরকে না করা হয় জোরে সাইকেল চালাবি না, বৃষ্টিতে ভিজবি না, তখন বাচ্চারা কি করে? তারা ভাবে আমাদের সিদ্ধান্ততে কেউ হয়তো আঘাত করার চেষ্টা করছে, আমরা ফ্রিভাবে থাকতে পারছি না। এটা কিন্তু তারা বুঝতে পারছে না, তাদের অজান্তে তাদের মাথায় বা তাদের মনে এটা কাজ করে যাচ্ছে, তাদের অজান্তেই কিন্তু এটা। তারা তো এটা বুঝতে পারছে না যে আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছে না, আমি বৃষ্টিতে ভিজতে চাই, এটা আমার ফ্রিডম। এটা কিন্তু না, কিন্তু তার মাথায় কি ঘুরছে? বৃষ্টিতে আমাকে কেন যেতে দিচ্ছে না, সে কিন্তু বৃষ্টিতে ভিজবেই। তার অজান্তে কিন্তু তার মনে হবে এটা যে আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করছে, তাই সে তার স্বাধীনতাকে নিজের করে রাখতে সে কিন্তু বৃষ্টিতে ভিজবে, সাইকেলও জোরে চালাবে, যাতে সে নিজে স্যাটিসফাইড থাকতে পারে। এরকমই তোমার ক্ষেত্রেও ঘটছে। আজকে তোমার প্রিয়জন তোমার প্রতি একদম বিমুখ হয়ে গেছে, তোমাকে সে সহ্য করতে পারে না, আর তুমি তাকে আরো বেশি করে ভালোবাসতে শুরু করেছো। তোমার মনে প্রাণে একবারে চেপে ধরেছে কিভাবে তাকে আমি হাসিল করব, কি উপায় আছে। ইয়েস অর নট? তোমার মাথায় কিন্তু এই ঘুরছে, আর এই কারণে তুমি আমার এই ভিডিও দেখতে এসেছো। কিন্তু আমি আজ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো তুমি যদি তোমার মধ্যে রপ্ত করতে পারো বন্ধু, আমি তোমাকে বলছি তুমি অনেক ফিল্ডে তুমি সেরা হয়ে ফিরবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও তোমার পেছনে ঘুরবে, আমি বলে দিচ্ছি। কিন্তু এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। পারবে তো? যদি মনে বিশ্বাস থাকে যে পারবো, তাহলে দেখো, নাহলে চলে যাও, দেখতে হবে না ভিডিও। কোনো সমস্যা নেই আমার। যদি না পারো এখনই চলে যাও, কারণ ভিডিও দেখলে তোমাকে করতে হবে এটা। তোমার উদ্দেশ্য কি? যাতে করে তোমার প্রিয়জন তোমাকে পুনরায় আপন করে নেয়, তাই না? আর এই কারণে ভিডিও দেখতে আসা। যদি আমার যে কথাগুলো মানতে পারো তাহলে দেখো, না হলে চলে যাও, এখনই চলে যাও। 1 নম্বর, আমাকে বোঝাও, তুমি যে তার জন্য কান্না করছো, তার পেছনে ঘুরছো, তুমি তার জন্য কান্না করছো, তার পেছনে ঘুরছো, তাকে পাওয়ার জন্য তোমার যা করণীয়, মানে তুমি যদি পারতে পৃথিবীকে উলটপালট করে দিতে, সমস্ত গ্রহ নক্ষত্রের দিক তুমি পরিবর্তন করে দিতে তার জন্য, হ্যাঁ কি না? তুমি
মানে যা করণীয় তার জন্য তুমি সব করছো, কান্নাকাটি, অনেকে তো হাত পা কাটে, অনেকে তো আবার উল্টাপাল্টা কিছু করে ফেলে জীবন নিয়ে। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমার কাছে আর কারো জায়গা নেই তোমার প্রিয়জন ছাড়া। তুমি তার জন্য পাগল হয়ে গেছো, তুমি তার জন্য পাগল হয়ে গেছো। তুমি আর তোমার মধ্যে কিছু নাই সে ছাড়া। তোমার শরীরে এখন রক্তও চলে না, শুধু সেই চলে তোমার ধমনী শিরা দিয়ে। এই অবস্থা না? আচ্ছা, তারপরেও কি সে তোমাকে তোমার মতো করে ভালোবাসে? তুমি যা চাও তার কাছ থেকে তুমি পাও? বলে যাও, পাও? পাওনি, তাই আজ তোমার এই অবস্থা। তুমি কান্নাকাটি করছো, তাই না? তুমি কি ভাবছো এগুলো করলে সেই ব্যক্তি তোমাকে পছন্দ করতে শুরু করবে পুনরায়, আবার তোমাকে আপন করে নেবে? একদম না, কখনোই নেবে না। তোমার থেকে সে আরো দূরে সরে যাবে। এমনও ব্যক্তি আছে তোমার এই বিহেভিয়ারকে দেখে সে দূর থেকে ভাববে, একটা মানুষ আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে, কি করব, আমার পার্সোনালিটি এরকম, আমার পেছনে কত মানুষ ঘুরে বেড়ায়, তার র্যাঙ্ক আরও হাই হয়ে যাবে, যে কথা আমি প্রায় ভিডিওতে বলে থাকি। আবার এমন ব্যক্তিও আছে যারা তোমার এই বিহেভিয়ারকে, তোমার এই আচরণকে কোনো ম্যাটারই করবে না। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, তুমি হাত কাটছো, পা কাটছো, তোমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলছো, কোনো বিষয়ই না তার কাছে। এমনই তো হচ্ছে, হ্যাঁ কি না বলো? কমেন্টে বলে যাবে। এমনই ঘটছে তোমার সাথে, এমনই ঘটে। আমি যখন ভিডিওগুলো তৈরি করি, যখন আমাকে কথা বলতে হয় মানুষের সাথে, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতে হয়, তখন আমি এগুলোই পাই রেজাল্ট। দেখো বন্ধু, এই অবস্থা থেকে তোমার পার্টনারের মনে পুনরায় তোমার জন্য জায়গা তৈরি করতে গেলে তোমাকে করতে হবে তার মতো ব্যবহার। তোমার সাথে সে যেরকম ব্যবহার করছে, তুমিও তার সাথে একই রকম ব্যবহার করো। এবার বলবে, দাদা এটা কি বলছো, অসম্ভব ঘটনা, সে তো আমাকে পাত্তাই দেয় না, আমার কোনো কিছু তার যায় আসে না। হ্যাঁ, যায় আসে না, তোমার পাগলামিতে তার কোনো যায় আসে না। দেখো, এক সময় তোমরা কিন্তু কথা বলতে একে অপরের সাথে, যদি সব কিছু হয়ে যায় শেষ, তবুও রয়ে যায় একটুখানি রেশ। নদী শুকিয়ে গেল তার দাগ থেকে যায়। তোমার পাগলামির জন্য হয়তো তোমাকে সে আর চায় না, বা তোমার প্রতি সে আর আসক্ত নয়, বা তোমার প্রতি সে অ্যাট্রাক্ট নেই আর, কিন্তু তোমার জন্য তার মনের মধ্যে কিন্তু কিঞ্চিত পরিমাণ জায়গা এখনো আছে, তোমার নাম সে ভোলেনি। তাই তার জন্য পাগলামি ছাগলামি বাদ দিয়ে সে যেমন আচরণ তোমার সাথে করছে, ঠিক সেরকম আচরণ তুমি তার সাথে করো। কি করবে? সে কি করছে? তোমাকে কল করছে? কল করছে না। সে তোমাকে দেখার জন্য পাগলামি করছে না। সে তোমাকে বারবার টেক্সট করছে না। তুমিও এগুলো করবে না। তার সাথে টোটালি নো কন্ট্যাক্ট করে রাখো। কোনো রূপ তার সাথে কন্ট্যাক্ট করবে না, কোনোভাবেই না। না ফ্রেন্ডের মাধ্যমে, না কলের মাধ্যমে, না সোশ্যাল মিডিয়াতে, না টেক্সট করে, কোনোভাবেই তার সাথে কন্ট্যাক্ট করবে না। 1 সপ্তাহ, 1 মাস, 2 মাসও হতে পারে। দেখবে তোমার প্রতি সে আবার অ্যাট্রাক্ট হতে শুরু করবে। একবারে হয়ে যাবে না, ধীরে ধীরে হতে শুরু করবে। আর তখন তুমি ভাববে, ইস আমার প্রতি তো অ্যাট্রাক্ট হয়ে গেছে, তাকে আমি আরও 3 গুণ ভালোবাসা বাড়িয়ে দিই। শেষ। সে যদি এবার ফিরে যায়, সে কিন্তু আর আসবে না। তাই যেরকম তুমি চালিয়ে যাবে, যেভাবে বললাম সেভাবেই চালিয়ে যাও। যতটুকু কথা প্রয়োজন তার সাথে ততটুকুই বলবে। বাড়ন্ত কথা কখনোই বলতে যাবে না, কখনোই বাড়ন্ত কথা বলতে যাবে না। টপিক শেষ, কথা শেষ। বোঝা গেল বিষয়টা? 2 নম্বর, একটা গল্প বলি। কোনো এক দেশে কোনো এক সময় হঠাৎ করে খাদ্য সংকট দেখা দেয়। কি দেখা দেয়? খাদ্য সংকট দেখা দেয়। সেই সময়কার রাজা খাদ্য সংকট মেটাবার জন্য একটা সমাধান তৈরি করে
এই জনগণের হাহাকারের রাজা আর থাকতে পারছে না। কি করে একটা সমাধান করে, সেটা হলো গিয়ে যে সে রাজ্যে রাজা আলু চাষ করবে। এবার জনগণের মধ্যে এই আলু চাষ করার কথা ঘোষণা করা হয়, কিন্তু জনগণ ভাবে এই আলু চাষ, আলু খেতেও স্বাদ নেই, দেখতেও খারাপ, নোংরা মাটি লেগে থাকে, মানে জনগণের মনোভাব আর কি এটা। কিন্তু রাজা আলু চাষ করাবে। এবার আলুর মাধ্যমে রাজা জনগণকে বলে যে আলুর মাধ্যমে তোমাদের খিদে নিবারণ হবে, কিন্তু জনগণ সেই আলু চাষ করতে নারাজ। এবার রাজার একমাত্র উপায় হলো আলু চাষ করে জনসাধারণের খাদ্য সংকট নিরাময় করা, কিন্তু জনগণ তো আলু চাষ করতে যাচ্ছে না। এবার আলু চাষ কীভাবে করবে? এবার রাজা প্ল্যান করলো কি, রাজা তার জমিতেই আলু চাষ করলো। আলু চাষ করে আলুর ক্ষেতের চারদিক দিয়ে গার্ড লাগিয়ে দিল, সিপাহী লাগিয়ে দিল, যাতে আলুগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারে। আর রাজা কি করলো, এখানে তার জমির আলু সে একটা ব্যক্তিকে দিয়ে চুরি করালো। এইবার জনসাধারণের মধ্যে ছড়িয়ে গেল যে আলু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আলু চাষ করতে গেলে গার্ড দিতে হয়, তার মাঝখান থেকেও আলু চুরি হয়ে যায়, আলু খুব দামি জিনিস। এইবার জনসাধারণ আলু চাষ করতে শুরু করলো, আর রাজার উদ্দেশ্য ছিল এটাই, যাতে জনগণ আলু চাষ করতে পারে। দেখো বন্ধু, কিছু সময় এইভাবেই কিন্তু তোমার ভ্যালু ইনক্রিজ করতে হবে। ক্রাইসিস সৃষ্টি করতে হবে। তোমার সাপ্লাই যত কম হবে, তোমার ডিমান্ড তত বাড়তে শুরু করবে। এতদিন যাবত তোমার প্রিয়জনের কাছে তুমি প্রচুর পরিমাণ নিজেকে সাপ্লাই করেছো, তাই তোমার ডিমান্ড কমে গেছে। তোমার প্রিয়জনকে এখন থেকে এমন দেখাও তোমার জীবন খুব গুরুত্বপূর্ণ, তোমার কাছে তোমার জীবন, তোমার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তোমার সাথে কেউ যদি প্রতারণা করে, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তার সঙ্গ বাদ দিতেও দ্বিধাবোধ করবে না। যদি এটা শো করতে পারো, আমি বলে দিলাম তোমার ভ্যালু তার কাছে ইনক্রিজ হতে বাধ্য। আর যখন তোমার ভ্যালু তার কাছে ইনক্রিজ হয়ে যাবে, তোমার প্রিয়জন তোমার প্রতি পুনরায় অ্যাট্রাক্ট হতে শুরু করবে। আমি কি বুঝাতে পারলাম? করতে পারবে তো? করতেই হবে কিন্তু, না হলে কিন্তু এখন তো তুমি কান্নাকাটি করছো, কদিন পরে মাটিতে লুটুপুটি খাবে, কারণ তখন তুমি আরো টোটালি তুমি আবেগী হয়ে যাবে, তোমার আবেগ তার হাতে চলে যাবে। করতেই হবে এটা। নিজের ভ্যালু নিজে ইনক্রিজ করো, যেভাবে বললাম সেভাবে করো। দরকার পড়লে ভিডিওটি বারবার দেখো, বোঝার চেষ্টা করো। বুঝতে এসেছো, একবার দেখলে বুঝবে না, বারবার দেখে বোঝার চেষ্টা করো। আশা করি এখান থেকে ভালো একটা তথ্য পাবে, যা তোমার জীবনকে তৈরি করতে সাহায্য করবে। 3 নম্বর, তুমি এতদিন কি করেছো? দুঃখ, হাসি, কান্না আসলেই, মানে তুমি আবেগী হয়ে গেলেই কোনোভাবে তুমি স্ট্যাটাসের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে। ইয়েস অর নট? অফকোর্স ইয়েস। এইবার তুমি কি করো? তোমার দুঃখ হলো, তুমি স্ট্যাটাস দিলে, তোমার সুখ হলো, স্ট্যাটাস দিলে। দেখো, আমি বলে দিচ্ছি, ম্যাচিওর পারসন কখনো স্ট্যাটাস শেয়ার করে না। হ্যাঁ, আমিও স্ট্যাটাস শেয়ার করি হঠাৎ, যার মধ্যে কমেডি থাকে এবং ইনফরমেশন থাকে, ইনফরমেশন উইথ কমেডি, যাতে করে মানুষ দেখে তথ্য পায় এবং খুশিও হয়। এটা এখানে আমার কোনো ব্যক্তিগত আমি ইনফরমেশন শেয়ার করি না। কিন্তু তুমি কি করছো? তুমি আবেগী হয়ে কোনো স্যাড স্ট্যাটাস লাগিয়ে দিচ্ছ। এবার তোমার স্ট্যাটাস লাগানোর উদ্দেশ্য একটাই, তোমার প্রিয়জন যাতে দেখে। তার মধ্যে যদি সে আবার না দেখে, আরও মাথা গরম। তার না দেখার উপর ডিপেন্ড করে তুমি আরেকটা স্ট্যাটাস সেখানে সেট করবে। এই চলছে তো, এগুলো বন্ধ করো। ম্যাচিওর পারসন কখনো নিজের পার্সোনাল ইমোশন কারোর সাথে শেয়ার করে না, মাথায় রাখবে এটা। এতদিন তুমি ইম্যাচিওর ছিলে, তাই এই সমস্যাগুলো হয়েছে। এই ভিডিওটা দেখো, আশা করি তোমার এই সমস্যা সমাধান হয়ে যাবে। কখনো স্ট্যাটাস লাগাতে যাবে না। আমি তো বলেছি,
নো কন্ট্যাক্ট তার সাথে করতে হবে, নো কন্ট্যাক্ট রুল তোমাকে ফলো করতে হবে। কোনোরূপ স্ট্যাটাস তার সাথে শেয়ার করতে যাবে না। তার সাথে তো নয়, তোমার যে স্ট্যাটাস যেখানে সেট করো সেখানেও শেয়ার করা যাবে না। দেখো এতে কি হবে, তোমার কি প্রিয়জন তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে তোমার স্যাড স্ট্যাটাস দিয়ে? কখনোই না, কখনোই হবে না। যদি হতো তাহলে এতদিন তোমার কান্নাকাটি, লাফালাফি, ঝাপাঝাপি, চুল ছেঁড়া কান্না, এগুলো দেখে সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যেত। সে হয়নি তো, হয়নি, সে হবেও না। এগুলো দেখে, তোমার এই স্ট্যাটাস দেখে তোমাকে সে ব্লক করে দেবে কিন্তু একদিন। তখন কি করবে? তখন কি করবে? ইউটিউবে সার্চ করবে কি করলে প্রিয়জন আনব্লক করবে, তাই না? এই তো চলছে। আমি চাচ্ছি তোমার যে সমস্যা সেটা একদম মূল থেকে যেন শেষ হয়ে যায়। দেখো তোমার স্ট্যাটাস দেখে যদি তোমার প্রিয়জন তোমার কাছে ফিরে আসতো, তোমাকে পুনরায় ভ্যালু দিতে শুরু করতো, তাহলে আমি বলতাম তুমি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে স্ট্যাটাস দাও ওখানে। কিন্তু না, যত স্ট্যাটাস দেবে তার কাছে তো তোমার ইমেজ ডাউন হবে। বন্ধু মহলে, তোমার আত্মীয় স্বজনের কাছেও কিন্তু তুমি ছোট হয়ে যাবে। সবাই বুঝতে পারবে যে তুমি একজন ব্যক্তিকে পছন্দ করো, সে তোমাকে আর পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, আবার এমনও করা যায় শুধুমাত্র তোমার প্রিয়জনই দেখবে স্ট্যাটাস, আর কেউ দেখবে না। কি লাভ এগুলো করে? কি লাভ? সে তো তোমার স্ট্যাটাস দেখে ফিরে আসবে না। তুমি তোমার দুঃখটা তাকে দেখালে, কিন্তু সে তো আসবে না। চলে আসার হলে সে চলে আসতো, তোমাকে এত দুঃখই দিত না। তাই এখন থেকে এই স্ট্যাটাস ফিস্ট্যাটাস লাগানো বন্ধ করো, আগে নিজেকে ম্যাচিওর করো। 4 নম্বর, এই যে কথাটি বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, টোটালি উল্টো কথা আমার এটা। যদি এটা করতে পারো, তোমার জায়গায় কেউ নিতে পারবে না। তুমি তোমার জায়গায় সবসময় টপ থাকবে। সেটা কি? তোমার দুঃখ হলো, কষ্ট হলো, তুমি কি করো? তুমি স্যাড সং শোনো, তুমি দুঃখের গান শোনো। তোমার মন খারাপ, তুমি একটা দুঃখের মুভি দেখো। এগুলো তো করো। এগুলো করতে যাবে না এখন থেকে। যখন তোমার দুঃখ হবে তখন তুমি একটা রোমান্টিক সং শোনো, হাসির মুভি দেখো। যখন তুমি খুব রেগে যাবে তখন তুমি শান্ত হওয়ার জন্য কিছু করো। যখন তোমার কিছু ভাল লাগবে না তুমি ধ্যান করো, মানে উল্টো করো। তুমি রেগে গেলে রাগ করে তাকে আঘাত করতে যাবে না, স্মাইল করো। দেখো কেন বলছি কথাটা, আমি এক্সাম্পল দিয়ে বলছি, বুঝতে হবে। তুমি বলবে দাদা বলা সহজ করা কঠিন, ফালতু কথা, সবচেয়ে ফালতু কথা এটা। তুমি যদি নিজেকে নিজে না বলতে পারো তুমি করতেই পারবে না। আমি তো বলিনি তুমি মানুষকে বলো গিয়ে এগুলো, তোমাকে বলবে, তাহলে তো করতে পারবে। এবার দেখো তো, তুমি MS ধোনি আনটোল্ড স্টোরি একটা মুভি দেখেছি আমি, দারুণ মুভি। এরকম দেখবে আরও অনেক মুভি আছে যেগুলোর ক্যারেক্টারে অ্যাক্টরসরা অ্যাক্টিং করতে গিয়ে তাদের যে লাইফটাকে না আগে সেই অ্যাক্ট্রেস নিজে বাঁচে, সেই লাইফটাকে ফিল করে, একসময় তাদের মতো হয়ে যায় এবং সে কিন্তু অ্যাক্টিংটাকে পরিপূর্ণ করতে পারে, যার ফলে কিন্তু মুভিগুলো সুপার ডুপার হিট হয়। এবার দেখো সেই অ্যাক্টর অবশ্যই তার ইমোশন আছে, সে রাগ করে থাকে, তার মন খারাপ হয়, তারপরও কিন্তু একটা হাসির চরিত্রে অভিনয় করছে। কেন? কারণ সে সেইভাবে নিজেকে তৈরি করতে শুরু করেছে অনেকদিন আগে থেকেই। তাই সে আজ পুরোপুরি অ্যাক্টিংটা করতে পারছে সবার সামনে, ক্যামেরার সামনে, এবং জনগণ হাততালি দিচ্ছে। তাহলে এটা কীভাবে সম্ভব? একজন শান্ত অভিনেতাও রাগী মানুষের চরিত্রে অভিনয় করে, এটা কিভাবে সম্ভব? কারণ সে কিন্তু আগে এটাকে রিহার্সাল করে নেয়। তাই এখন থেকে তোমার যখন কষ্ট হবে তখন তুমি আর কষ্টের গান শুনবে না, তুমি রোমান্টিক সং শুনবে, রাগ হবে, স্মাইল করবে। তোমার কোনো প্রিয় মানুষকে তুমি দেখে শিখতে পারো, সেখান থেকে তাকে অনুসরণ করতে পারো। এতে কি হবে, তোমার মধ্যে না যে এই আবেগগুলো আছে না, এই আবেগগুলো আর থাকবে না। আর যখন এগুলো থাকবে না তখনই তোমার পার্টনার তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে।
তখন তো তোমার মনে হবে আর সেই ব্যক্তি থাকলেও কি না থাকলেও কি। আর যখন এই ভাবনাটা তোমার মনের মধ্যে আসবে, তুমি সফল। ভালোবাসা হার জিতের কথা আমি বলছি না, যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে পুনরায় পাওয়ার চেষ্টা করবে, কারণ তোমার আচরণের, তোমার ব্যক্তিত্বের কারণে সে কিন্তু চলে গেছে। আবার যখন তুমি তোমাকে পরিবর্তন করতে পারবে, তখনই সে তোমার কাছে ফিরে আসবে। তাই ইমোশনকে কন্ট্রোল করে নিজেকে নতুনভাবে রূপ দাও। যেটা বললাম, রাগ হলে রাগ দেখাবে না, হাসো, যেটা অভিনেতা অভিনেত্রী করে থাকে। শত কষ্ট নিয়েও কিন্তু তারা অভিনয় করে এবং মানুষের মন জয় করে। একসময় কিন্তু সুন্দর সুপার ডুপার মুভিটা হিট হয়ে যায়। আমি কি বুঝাতে পারলাম? যদি মনে হয় না ভিডিওটি কার্যকরী, অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি একবার না বুঝলে বারবার দেখো, অবশ্যই বুঝতে হবে। বোঝার জন্যই এই ভিডিওটিতে ক্লিক করেছো, বুঝে যাও। সবাই অনেক অনেক ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।